দেখুন ৮০,৬৮১টা বুথ, ৮০,৬৮১ জন বিএলও। এবার তারা কেউ মনে মনে তৃণমূল সমর্থক হতে পারে, বিজেপি সমর্থক হতে পারে, বামপন্থী সমর্থক হতে পারে, মনে মনে কিসের সমর্থক তাতে কিছু যায় আসে না। ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশনটা এটাই, সেটা হচ্ছে সরাসরি সক্রিয় কোনো দলীয় রাজনীতির সাথে তিনি যুক্ত হতে পারবেন না। সুতরাং বিএলওকে তার এলাকার বিএলএরা, বুথ লেভেল এজেন্টরা সবাই চেনেন। সুতরাং তার যদি সক্রিয় রাজনীতির কোনো পরিচয় থাকে তাহলে সেই বিএলএ যারা আছেন বা বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের কর্মী যারা আছেন তারা ইলেকশন কমিশনকে অভিযোগ জানাবেন, এবং ঠিক যেভাবে আজকেও ইলেকশন কমিশন অনেক বিএলওকে স্যাক করেছে সেরকমভাবে সেই বিএলওরা রিমুভড হয়ে যাবেন। সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই, জানা গেলেই ইলেকশন কমিশনে সেই অভিযোগ জানাতে হবে। কিন্তু যে জায়গাটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইলেকশন কমিশনের আপনি যে নোটিশের কথা বলছিলেন, লাস্ট ওই ২৭শে অক্টোবরের নোটিশটা যদি দেখেন সেখানে দেখবেন ইলেকশন কমিশন বলছে যে এনুমারেশন ফর্ম ইফ নট রিটার্নড, মানে হচ্ছে যেটা শোনা যাচ্ছে, মানে যারা বিডিও অফিসে এই ভোট কর্মী যারা আছেন তাদের মারফত যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এনুমারেশনের প্রসেসটাতে ১ মাস চলবে, ৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। প্রথম ফেজে কিন্তু এনুমারেশন ফর্মটা দিয়ে বিএলওরা চলে আসবে, এবং দিয়ে চলে আসার পর পরে ওটা জমা হবে। এবং যেটা শোনা যাচ্ছে সেটা নাকি এই জমা হবার ব্যাপারটা নাকি বিএলএরাও জমা করতে পারে, এইটা শোনা যাচ্ছে। এইটা কিন্তু মূল বিপদ। বিএলএ মানে আমি দর্শকদের বলে দিই, আচ্ছা শুভম, বিএলএ মানে হচ্ছে যারা এজেন্ট হিসেবে কাজ করে, যারা কোনো দলের হতেই পারে, বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের বিএলএরা। এবার তৃণমূল ক্ষমতায় মানে ওই জায়গাটা, ওই বুথে, ওই গ্রাম সভায়, সেখানে তো তৃণমূল কন্ট্রোল করতে পারবে চাইলে। সেখানে যদি বাকি বিএলএদের কাজ করতে না দিয়ে তৃণমূল যদি একতরফা ভাবে বাঞ্চে ওই যদি এনুমারেশন ফর্মগুলো জমা দেয়, সেইটা কিভাবে আটকানো হবে, সেটা কি করে ইলেকশন কমিশন আটকাবে? সুতরাং আমার মনে হচ্ছে ওইটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা ধরা উচিত। আর একটা কথা জাস্ট একটু বলে দিই যেটা উঠলো বলে, সেটা হচ্ছে ২০০২-এর এই যে এমফাসাইজ করা, এটা কিন্তু সত্যি এটা ভুল হচ্ছে। কারণ ২০০২ সালের পরে মডার্ন ডিজিটাল রেভলিউশন হয়েছে এবং আমাদের দেশে ইন্টারনেট ব্রডব্যান্ড পরিষেবা এসেছে ২০০৪ সালের ফলে। তখন সমস্তটাই ছিল প্রিন্টেড কপি। এবার প্রিন্টেড কপি এই বিশাল তথ্য, এটাকে ডিজিটালাইজেশন করতে গেলে কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক এবং ভুল হয়েছে। এই পয়েন্টটা নিয়ে আমি আসবো।